ফিলিস্তিন ইসরায়েল সংকটের শান্তিপূর্ণ সমাধান নিয়ে নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলনকে ঘিরে শুরু হয়েছে কূটনৈতিক তীব্রতা। সৌদি আরব ও ফ্রান্সের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনকে একটি সার্কাস হিসেবে আখ্যায়িত করেছে ইসরায়েল। ইসরায়েলের জাতিসংঘ প্রতিনিধি ড্যানি ড্যানন বলেন, এই ধরনের বৈঠক কোনো বাস্তব সমাধান দিতে পারবে না, বরং সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার মতো একটি আয়োজন। তিনি অভিযোগ করেন, এই সম্মেলনের মূল উদ্দেশ্য ইসরায়েলের উপর চাপ তৈরি করা এবং আন্তর্জাতিক মহলে ফিলিস্তিনপন্থী অবস্থানকে উৎসাহ দেওয়া। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই সম্মেলনকে একতরফা উদ্যোগ বলে উল্লেখ করে অংশগ্রহণকারী দেশগুলোকে সতর্ক করেছে। হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মতো গুরুতর সিদ্ধান্ত কেবল আলোচনার মাধ্যমে নির্ধারিত হতে পারে, বাহিরের কোনো চাপ কিংবা সম্মেলনের মাধ্যমে নয়। 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য এই সম্মেলনের মূল উদ্দেশ্য হল ফিলিস্তিন ইসরায়েলের দ্বন্দ্বের সমাধানে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে আবারও বৈশ্বিক কেন্দ্রবিন্দুতে আনা এবং এর পক্ষে আন্তর্জাতিক সমর্থন যোগানো। আয়োজক দেশ ফ্রান্স ও সৌদি আরব এই সমাধানকে একমাত্র টেকসই পথ বলে মনে করছে। এই সম্মেলনের ঠিক আগের দিনেই 21 সেপ্টেম্বর যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগাল আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ধারণা করা হচ্ছে, সম্মেলনের আগেই ফ্রান্স সহ আরও অন্তত 6টি দেশ একই সিদ্ধান্ত নিতে পারে। এই কূটনৈতিক স্রোত ইসরায়েলকে আরও চাপে ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।